जी ले लीजिए, 10 रुपए दे दीजिए, आपका मन्नत का धागा पूरा होगा। ঈশ্বরের নির্দেশ, তুই বুঝতে পারছিস না? দেখো ঈশ্বরের আমি নির্দেশ, এখানে। ঈশ্বরের নির্দেশ, देखो আমি এখানে। माँ जी ले लीजिए, 10 रुपए दे दीजिए, आपका ঈশ্বরের मन्नत का धागा নির্দেশ। पूरा होगा। তুই বুঝতে পারছিস না? তুই বুঝতে পারছিস না? বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। বাবার নির্দেশ আমি বুঝতে পেরেছি। আমি আসছি, আমি এক্ষুনি আসছি, আমি এক্ষুনি আসছি। যেতেই হবে আমাকে। বাবার নির্দেশ আমাকে পালন করতেই হবে। কোথায় যাচ্ছ তুমি? যেতেই হবে, দাঁড়া প্রতিভা, দাঁড়া। কোথায়? যেতেই হবে আমাকে। নির্দেশ মানতেই হবে, নির্দেশ মানতেই হবে, নির্দেশ মানতেই হবে। বারণ করছি আমি। কোথায় যাচ্ছ ওই তুমি? গাছটায়, ওই গাছটায় যেখানে মানত করেছিলাম, বুড়ো শিবটা। আমাকে যেতেই হবে। কোথায় যাচ্ছ? আমাকে ছাড়ো, আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে। তুমি কোথায় যাচ্ছ? যেতে হবে আমাকে। আমাকে যেতেই হবে। আরে কোথায় যাচ্ছ? কি পাগলামি করছো? কোথায় যাচ্ছ তুমি? প্রতিমা, কি হলো? আমাকে যেতেই হবে। নির্দেশ যে আমাকে বাবা মানতেই কোথায় হবে। যাবে? কোথায় যাবে? ওই যে বুড়ো শিবতলায় মানব বৃক্ষ ছিল না? মানব বৃক্ষ? মানব বৃক্ষ? কি মানব বৃক্ষ? আরে তোমার মনে নেই সন্তানের জন্য যেখানে আমরা মানত করেছিলাম লাল রঙের কাপড় বেঁধে? তুমি এই সাত সকালে সেখানে যাবে? হ্যাঁ গো। কি করছো কি তুমি এসব? আমি নির্দেশ পেয়েছি, ওই ওই ওম লেখা লাল কাপড়টা খুঁজে পেলে আমরা পাবো তো? পাবো। কি করবে কাপড়টা যদি পাও? তুমি কি করবে সেটা দিয়ে? আমার মনের বিশ্বাস, ওখানে গেলে ওই কাপড়টা পেলে আমি আমার পরীকে ফিরে পাবো। আমাকে যেতেই হবে, আমাকে খুঁজে পেতেই হবে। প্রতিমা দাঁড়াও, খুঁজে কোথায় পেতেই যাচ্ছ হবে, তুমি? আমাকে খুঁজে পেতেই হবে। আমার কথাটা শোনো। আমাকে খুঁজে পেতেই হবে, কোথায় যাচ্ছ তুমি? আমাকে খুঁজে পেতেই হবে। মানব বৃক্ষ, এটা সেই মানব বৃক্ষ, এটা সেই মানব বৃক্ষ। এখানে এখানে তো আছে, এখানে খোঁজো। সেই খুঁজবে তুমি এখন? যেটা আমি পরের জন্য মানত করেছিলাম, ওম লেখা আছে তাতে, ওম লেখা আছে। কি করে পাবে? কোথায় আছে? ওই না না, ওই লাল কাপড়টা খুঁজে বের আমার করতে কথাটা শোনো, এরকম পাগলামি করতে ওম নেই লেখা এখানে। আছে যেটা, আমাকে খুঁজতে দাও না, ওটা কোথা পেলে আমি আমার পরীকে পেয়ে যাব। তুমি বুঝতে পারছো না, ওটা খুঁজতে দাও আমাকে। আমার কথা ওরকম ওম লেখা আছে, আমার কথাটা ভেতরে যেতে দাও। আমার কথা শোনো। কি পাগলামি করছো তুমি? তুমি আমার কথাটা আগে শোনো। তুমি আজ থেকে কত বছর আগে কেন একটা কাপড় টাঙিয়ে গেছো, সেটা কখন থাকে? সেটা সম্ভব? কেন পাগলামি করছো? আমার পরীকে আমি পাবো না। না না, কিন্তু কাপড়টা কি করে পাবে এখানে? বোঝার চেষ্টা করো, একটু শান্ত হও, একটু ঠান্ডা হও, একটু ঠান্ডা হও এবার। পরীকে পাবো না।
কাপড়টা পেতে হবে তো, আমার পরীকে পেতে হবে তো। চুপ করো, ওই তো ওখানে আছে। একটু ঠান্ডা হও, একটু চুপ করো এবার। চলো। কি পাওয়া হবে না গো, তাহলে কি করে হবে? আয় ঝিলিক। তুমি যাও বাবা, আমি এক্ষুনি আসছি। এসো। ভগবান, আমার মায়ের সমস্ত কষ্ট তুমি মুছে দাও ভগবান, সব কষ্ট দূর করে দাও তুমি। নেই গো, নেই, নেই গো দাদা গো, বৌদি গো, নেই গো, নেই, কোথাও নেই, কোথাও নেই। তিনজনের কেউ নেই, তিনজনেই দাও গো। ও সে কি গো, অজস্র গেল কোথায়? সব কিছু বলে যায়নি তো। কোন দিকে? অদীপু, দেখ দেখ দেখ, একটু এগিয়ে দেখ কোথায় গেল। না, কাউকে কোথাও যেতে হবে না, তো সবেতেই বাড়াবাড়ি। আচ্ছা, চিন্তা কি আছে? হয়তো গঙ্গার ধারে মর্নিং ওয়াক করতে গেছে, এক্ষুনি চলে আসবে। ও, না সে গেলে তো ভালো কথা, কতদিন বাদে সব একসঙ্গে হয়েছে না তিনজন। এখন যদি মেজে বৌমার মনটা একটু থিতু হয়, তার চেয়ে ভালো আর কি থাকতে পারে। ওই তো মেজো বৌদি, মেজো বৌদি। ও কি রে মেজে খোকা? মাগো মা, মেজে বউ, হয়েছে দেখো। মেজে বউ রে, কি হাল রে মুনিশ? কি আছে ওর? কি রে মুনিশ, ইস, আমি জানতাম তো একটা কিছু বিপদ নামা দিয়ে ছাড়বে না এরা। মা, তোমার মুখটা একটু বন্ধ করো। এই, কেন বন্ধ করবো রে? আমি মুখ বন্ধ করলে বিপদ বন্ধ হবে? বিপদ তো একটার পরে তেইশেই চলেছে। না একটু কি হয়েছে রে মেজে খোকা? হ্যাঁ, ওই তো সকালবেলা কি একটা স্বপ্ন দেখলো, আর তারপরেই তো হঠাৎ করে। মাগো মা, আবার স্বপ্ন? ইস, হ্যাঁ রে, নিঘাত বাবা বিশ্বনাথ আবার কোনো ইঙ্গিত দিয়েছেন বুঝি? ও মনীষ রে, আমি কিন্তু আকার ইঙ্গিত কিচ্ছু একদম ভালো বুঝছি না, আমি তোকে বলে দিলাম। তোমার মুখ বন্ধ করায় কার সাধ্যি বলো তো? সব দিনই তো চেষ্টা করছিস, কেন কেন চেষ্টা করছিস? হ্যাঁ মাগো মা, বেশি বেশি কথা। হ্যাঁ, আমি বলেছিলাম না বৌদি গো, একটা কিছু ঘটতে চলেছে, বুঝেছিলুম বলেই তো বলেছিলুম গো। না, কেউ কিচ্ছু বুঝতে পারছেন না আপনারা, কেউ কিচ্ছু না। মেজো বৌদি, মেজে খোকাটাকে দেখলে কষ্ট হয়। আর কত সহ্য করবে ও বলো? আর কত সহ্য করবে? বৌদি গো, কাল পূর্ণতিথিতে কিন্তু মেজো বউ তো আবার পাগলামো শুরু করে দিলে গো। হ্যাঁ, আবার তো পাগলামো বেড়ে গেছে। সেই তো ভাবছি, কাল পূর্ণতিথিতে বাবা বিশ্বনাথের চরণে গিয়ে পুজো দিয়ে জিজ্ঞেস করবো, বাবা এই এই এত কষ্ট আমাদের দিচ্ছ কেন? হ্যাঁ, সুদিন এনেও কেন আনছেন না তিনি, সেইটাই আমি কাল জিজ্ঞেস করবো বাবা।